এটা এখন বসেই আছিস, চল কেন নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না কেউ দেখে না মা। চল না মা, খুব সুন্দর করবো, একটা পনিরের সুন্দর আইটেম করব, চল। পনির বানাতে সবাই পারে। হ্যাঁ পারে, তবু আমি একটু অন্যরকম ভাবে করবো। চল একটু রেসিপিটা করে দিবি, চল 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 মা। ঠিক আছে যাচ্ছি, দাঁড়াও। চল বন্ধুরা, আজ বানাবো পনির কারি। তাই বানানোর জন্য নিয়ে নিয়েছি পনির, আলু, একটা টমেটো আর ক্যাপসিকাম, সাথে কটা কারি পাতা। আর বানাবো একটা পেস্ট, তার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর বাদাম আছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করে, তাতে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে একটু আদা গ্রেট করে নিয়ে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে রেখেছি। এরপরে পনির ভাজাটা কমপ্লিট। এবার ওই তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটু কারি পাতা। মা কি করছো? কিচ্ছু হবে না, এত ভয় পেলে রান্না হবে না। এরপর দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটোগুলো আর ক্যাপসিকামগুলো। তারপর দিয়েছি স্বাদ মতো নুন। এবার দেবো ওই আদার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। নুন তো সবাই দিতে জানে না, এটা না ওটা আমি দেখেছি, নুন না দিলে তরকারির তো স্বাদই হবে না। নুন তো দিতেই লাগবে তরকারিতে। আদা বাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আদা বাটা, আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এইবার যে ওই বাদাম আর সর্ষের পোস্তর পেস্টটা করে রেখেছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু জল দেবো, দিয়ে হালকা করে কষাবো। এখানে জল দিলে না তো? দিলাম তো। এইবার একটু চিনি দিলাম স্বাদ মতন। এইবার সব সাথে ভালোভাবে মিশে গেলে দিয়ে দেবো আমাদের সরষে পনিরগুলো। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো, দাঁড়া একটু কষিয়ে নিই ভালো করে। মিশে গেলেই তোকে টেস্ট করার জন্য অবশ্যই দেবো। সব 1 সেকেন্ড 2 সেকেন্ড করে একদম। এইবার ভালো করে নেড়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু ফুটে যায় ভালো করে। এইবার দেবে একটু গরম মশলা আর দেবে একটু ঘি ভালো করে। এবার হেব্বি গন্ধ বেরিয়েছে। ব্যাস, দেখ দেখেই দেখ, ভাত আর রুটির সঙ্গে একদম জমে যাবে।